ইমাম সাহেব খবর শুনছেন নি? বুরহানের ছোট ভাই তো মারা গেছে। ইন্না লিল্লাহ। আরে কও কি, কখন? এই তো একটু আগে। ও, তো জানাজা কখন? ওইটা তো এখনো সময় দেয় নাই, মনে হয় জোরের পরে দিব। আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব আপনার বাড়িতে? আপনারা তো মসজিদে খুঁজ যাইছি। ও ভাই, একটু বাড়িতে কাজ ছিল তো এই জন্য বাড়িতে আসছি। হুজুর, আপনি তো শুনছেন আমার ছোট ভাই মারা গেছে, তো জানাজা 2টা বাজে, আপনি একটু মাইক দিয়ে বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। আপনার কি এখন কোনো কাজ আছে? না ভাই, কোনো কাজ নাই, কোনো কিছু করতেইব। আমি তো কবে করতে যাবো গা, আপনি একটু বাজার থেকে কাফনের কাপড়টা কিনে নেন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এক্ষুনি যাইতেছি। ভাই, এই নেন কাফনের কাপড়। ও, কাফনের কাপড় আনছেন? কত টাকা খরচ গেছে? আরে এটা কি আনছেন আপনি? কাফনের কাপড়, হাফ প্যান্ট। আমার ভাই মারা গেছে আর আপনি আমার লগে মজা করতেছেন? কি বলতেছেন ভাই? মজা করবো কেন? আপনি কাফনের কাপড়ের কথা বলছেন, এই জন্য আমি নিয়ে আসছি এটা। কি বলতেছেন ইমাম সাহেব? আমার বাইরে কি আমি হাফ প্যান্ট পরে দাফন করবো? এই হাফ প্যান্ট পরে দাফন করলে গুণ হইতো না? গুনাহ হইব কেন? দুনিয়াতে যদি হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটা যায়, তাহলে হাফ প্যান্ট পরায় দাফন করতে সমস্যা কোথায়? মানে কি কইতেছেন আপনি? কি কইতাছে আপনি সেটা বুঝতে পারতেছেন? আপনার ভাইয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলে হইয়া সারাদিন দেখতাম রাস্তাঘাটের মধ্যে শর্ট প্যান্ট পরে হাঁটতো। আপনারে কতবার বলছি, কোনোদিন এটা আপনি খেয়ালই নেন নাই, কোনো অপরাধী মনে করেন নাই। অথচ একটা পুরুষের জন্য হাঁটু ঘুরে রাখা এটা হচ্ছে ফরজ। আচ্ছা হুজুর, বুঝছি। এখন আমার ভাই মইরা গেছে গা, এগুলো বোঝা লাভ আছে? বেঁচে থাকতে তো আপনার ভাই ইসলাম প্র্যাকটিস করলো না, আর এখন মরে যাওয়ার পর ইসলাম অনুযায়ী দাফন করতে চান। শোনেন, যা করার বেঁচে থাকতেই করতে হইব, মরার পরে আর কোনো কিছু করার সুযোগ থাকে না।